বান্দা জান্নাতি বান্দাদের জন্য কি ওয়েট করছে জানেন? আমার নবী যখন সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবেন, আল্লাহর জান্নাতে মেহমান হয়ে যখন থাকবেন, আল্লাহ বলবে বান্দা কি চাস, কেমন লাগছে? বলবে যে আল্লাহ আলহামদুলিল্লাহ, আপনার শুকরিয়া, আপনার মেহেরবানি, অনেক ভালো লাগছে, অনেক ভালো লাগছে। তখন আল্লাহ বলবে এর থেকেও বেটার আছে। তখন ইব্রাহিম খলিলুল্লাহকে ডাক দিবে, বলবে ইব্রাহিম খলিল, আপনি কোরআন তেলাওয়াত করতে থাকেন, সূরা আপনি যে কোনো একটা সূরা পড়েন, সূরা লোকমান পড়েন। যখন এরকম বলবে ইব্রাহিম খলিলুল্লাহ বলবেন আল্লাহ আমি কোরআন তো জানি না, আল্লাহ কুদরতি ভাবে তেনাকে শিখিয়ে দিবেন। তখন সূরা তেলাওয়াত হতে থাকবে। ইব্রাহিম খলিলুল্লাহ যখন কোরআন তেলাওয়াত করবেন, ওই সূরা শুনে জান্নাতীরা এমন ভাবে হেরে দুলে পড়বে, তখন তেনারা বলবে ইন্তজার হয়ে যাবে, ঘাম ছুটে যাবে, খুশিতে আত্মহারা হয়ে যাবে। রব্বে করিম জিজ্ঞেস করবে এ জান্নাতবাসী, এ আমার বান্দারা, বন্ধুরা, বলো কেমন লাগলো? তখন বলবে আল্লাহ ভাষা তো নাই, অনেক ভালো লেগেছে, অনেক ভালো লেগেছে। রব্বে করিম বলবেন যে এর থেকেও ভালো আছে, এর থেকেও ভালো আছে। যখন এটা বলবে তখন কিছুক্ষণ পর হযরত দাউদ আলাইহিস সালামকে ডাক দিবে। দাউদ আলাইহিস সালামকে ডাক দিয়ে বলবে আপনি একটু কোরআন তেলাওয়াত করবেন। তিনিও বলবেন আল্লাহ আমি তো কোরআন জানি না, শিখিয়ে দিবেন। তারপর বলবেন এই সূরা তেলাওয়াত করেন, তিনি তেলাওয়াত করতে থাকবেন। জান্নাত একবার এদিক যাবে, আরেকবার ওদিকবার যাবে। যখন বান্দা এরকম হুশ হারায় যাবে, আরে আপনারা দুনিয়ার এই মদ মাতাল হয়ে সারা পান করে কি মাতাল হন, এর থেকে লক্ষ লক্ষ কোটি গুণ এমন শান্তি পাবেন, দুনিয়ার আর কোনো টেনশন থাকবে না। শুধু আপনার প্রেমের মূর্ছনা হারিয়ে যাবেন যে কোন সুর আমার মধ্যে কাজ করছে। তখন আপনি হারিয়ে যখন যাবেন, রব্বে করিম আবার জিজ্ঞেস করবে কেমন লাগলো বান্দা? তখন বান্দা বলবে চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহ এত ভালো লেগেছে, এত ভালো লেগেছে, কি ভাষা দিয়ে বলবো আপনাকে যে কত ভালো লেগেছে। আমার আল্লাহ বলবেন এর থেকেও ভালো আছে। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। যখন এরকম ভালোর পর ভালো এক এক নবী এক এক সূরা তেলাওয়াত করবেন, ঈসা রুহুল্লাহ সূরা মারিয়াম তেলাওয়াত করবেন, পাগল পারা হয়ে যাবে। যখন সবাই তেলাওয়াত শেষ, তখন রাহমাতুল লিল আলামিনকে রব্বুল আলামিন ডাক দিবেন, বলবেন ওগো হাবিব এবার আপনি সূরা আর রহমানটা তেলাওয়াত করুন। যখন সূরা আর রহমান তেলাওয়াত শুরু হবে, জান্নাতের বাসিন্দারা পাগল পারা হয়ে যাবে, দিক বিদিক ছুটতে থাকবে। ওখানে আর মৃত্যু নাই, ওখানে আর কষ্ট নাই, দুঃখ নাই, মনে হবে এত সুখের মধ্যে ডুব দিয়েছি যেটার মধ্যে আর কোনো সীমান্ত নেই, কোনো ফুল স্টপ নেই, দাড়ি কমা নেই। যখন ডুবে পাগল পারা হয়ে যাবে, রব্বে কারীম জিজ্ঞেস করবে কেমন লাগলো, কেমন লাগলো বান্দা? তখন বান্দা বলবে আল্লাহ এটা যদি সুখ হয় কি আশায় দুনিয়াদারির মধ্যে ছিলাম, মালিক আবার দুনিয়াতে পাঠাও, তোমার সেজদায় পড়ে থাকি সারা জিন্দেগি, কোথায় খারাপ কোথায় দুনিয়া, সব তালাক দিয়ে তোমার শুকরিয়া আদায় করতে চাই। রব্বে কারীম বলবে এটাতে খুশি হইস না, এর থেকে আরো জাদা আছে নে। তখন আমার নবীকে বলবে ওগো হাবিব আজকে আমার রুবুবিয়াতের পর্দা সরান, ৭০,০০০ পর্দা সরানো হবে, আল্লাহ বান্দার সাথে দেখা করবে। সুবহানাল্লাহ, নারে তাকবীর, আল্লাহ, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারে গাউসিয়া, জিন্দাবাদ। কখনো তোমাকে যদি ভুলি, হেদায়াতের আলো দিয়ে নিও কাছে তুলি। ঠিক না, ঠিক না? কখনো তোমাকে যদি ভুলি, হেদায়াতের আলো দিয়ে নিও কাছে তুলি। ক্ষমা করো, মায়া করো, ও হে দয়াবান, তুমি রহমান, তুমি মেহেরবান। ঠিক না? সে কামলিওয়ালা নবীর সাথে মনটা লাগান না। কার সাথে লাগান? সেকা দিয়ে বেকা হয়। যুবক সেকা খায় বেকা, আসতেছে তো সামনে একটা। এখন যুবকদের মুখে হাসি। কি আমার যোগ বাবারা আছো নি তোমরা? দাঁড়ায় যারা আছো একটু হাতটা তুলে আছো, আছো আওয়াজ দেয় না, দুইটা হাত তুলো না। যুবকরা আছেন? আছে। আচ্ছা তাহলে এবার একটু ভিতরে চলে আসো, আসো। মাশাআল্লাহ, আমার যুবকদেরকে নিয়ে বুঝছি, মুরব্বীদের ওয়াজ করতেছি তো বুঝে না, যুবকদের ওয়াজ করতে হবে। আসো, আসো। মাশাআল্লাহ, আপনারাও ডাকেন না দুইটা হাত দিয়ে। ওরা দাঁড়ায় আছে, আমার পা ব্যথা করতেছে। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। এই যে ইনভাইট করছে এটা হলো মেহমান, নারাজ হবেন না, ঢুকে যান। ঘন্টাখানিক সমস্যা নাই, দুনিয়াদারিকে তো কত সময় দিলেন, ঘন্টাখানিক দুনিয়াদারিতে নয়, আল্লাহ আল্লাহ রাসূলের জন্য সময় দিয়ে দেখেন না কেমন লাগে। আওয়াজ দেয় না এই যুবকরা? আওয়াজ দেন না যুবক, আওয়াজ দেন, আওয়াজ দেন। ঠিক কি না? আচ্ছা ঠিক আছে, আপনাদের ভাষায় কথা বলি। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আমার আল্লাহ বলেন যদি বান্দা আমি আল্লাহকে ভালোবাসতে চাস,
সুবহানাল্লাহ। কাকে ভালোবাসার কথা হচ্ছে? আওয়াজ দেন, কাকে? ভালোবাসা এমন একটা শব্দ, শুনলেই কেমন কেমন জানি লাগে। যদি রাতের বেলায় যুবকের মোবাইলে SMS আসে, তুমি দেখতে অনেক সুন্দর, আই লাভ ইউ, আওয়াজ দেন, আওয়াজ দেন, আওয়াজ দিতে হবে যুবকরা, ঠিক কিনা বলে? যদি SMS ভুলে ভালে আসে, মাথায় খারাপ, মাথায় ওনাকে দেখবেন আপনি আয়নার সামনে গিয়ে দাঁড়ায় থাকবে, কেউ টাইমে সরাইতে পারবে না, ওখানে গিয়ে বলবে ব্যাপার কি, এত সুন্দর কবে হইলাম? আওয়াজ দেন, আওয়াজ। আমার মুরব্বীরা বুঝবে না, কিন্তু যুবকরা আমার কথাগুলি বুঝবে, ঠিক কিনা বলেন? এই চেকা দিয়া বেকা, চেকা খায়া বেকা যুবক যারা টিকটক ফিকটক নিয়ে ব্যস্ত থাকেন, আপনাদের উদ্দেশ্যে কথাগুলি বলবো, মনোযোগ দিতে হবে। আপনি যখন অন্য কেউ ক্রিটিসাইজ করে, যারা দুনিয়ার মধ্যে, দুনিয়ার ভালোবাসার মধ্যে সবকিছু খুঁজেন, শান্তি খুঁজেন, আপনি নিজেও জানেন না সুখের তালাশে তো ঘর থেকে বের হন, কিন্তু দুঃখ কিনে ঘরে ফিরে। কারণ সুখটা আপনার মা বাবা, সেই চৌখাট, সেই ভালোবাসার দায়িত্ব, সেই ভালোবাসার কর্তব্য, যেখানে আমার নবী বলেছেন বিররুল ওয়ালিদাইন, পিতামাতার কর্তব্য করো, তোমার জন্য জান্নাত অপেক্ষা করছে। তুমি জান্নাত চাইতে হবে না, জান্নাত তোমাকে চাইবে। সুবহানাল্লাহ। সেই মা বাবার খেদমত রেখা, ভালোবাসা রেখা, আবার ছেলে তো হেডফোন একটা কানে দিয়ে সেগা খায়া দেখা হইয়া বিরহর গান, ওহো শেষ। আমার কাছে এগুলো ফোন আসে তো আমি জানি আমার যুবক ভাই বাবারা সবাই এরকম না, ইল্লা মাশাআল্লাহ। কিছু যুবক ভালো আছে যারা এই গান ফানের মধ্যে নাই, মাঝে মাঝে কোরআন তেলাওয়াত শুনে, আওয়াজ দেন, আওয়াজ দেন, উলামায়ে কেরামদের বয়ানও শুনে, শোনার পরে হৃদয়টা পরিবর্তন করে, ঠিক না? কিন্তু কিছু যুবক আছে যারা দুনিয়ার শয়তানের ফিতনায় পড়ে, দাজ্জালের ফিতনায় পড়ে ঈমান লুণ্ঠন হয়ে গিয়েছে, তারা দুনিয়ার ভালোবাসার মধ্যে ডুবে থাকে। তাদেরকে জিজ্ঞেস করবেন, ওই যুবকদেরকে, ওই যুবতী মা বোনদেরকে, ভাই বাবাদেরকে বলতে চাই, আজ খার যাকে ভালোবাসেন তাকে জিজ্ঞেস করেন, তোমাকে এত ভালোবাসি, এত সুন্দর, তুমি এত কিছু বলে, চেয়ে দেখো তোমার জন্য চাঁদ তারা এনে দিব, মনে মামুর বাড়ির জায়গা। আওয়াজ দেয় না? যে বলতেছে সেও মিথ্যুক, যে শুনে মুস্কি হাসি দিছে সেও মিথ্যুক। আওয়াজ দিতে হবে, ঠিক কিনা? এই যে ভালোবাসার কথা বলে তাদেরকে শুধু জিজ্ঞেস করেন, যখন আমাকে অন্ধকার গর্তে ওই কবরটা রেখে আসবে, একদিন নয়, 1 ঘন্টা নয়, 1 মিনিট থাকবেন, ওদিনই প্রমাণ হয়ে যাবে কত ভালোবাসে। আওয়াজ দিচ্ছে না বাবা? আওয়াজ দিচ্ছেন? আপনারা আওয়াজ না দিলে আমি আওয়াজ এখানে শেষ করে দেবো। আওয়াজ দিতে হবে, ঠিক কিনা বলেন? এরকম যুবক এই সমাজে নাই? আছে, আছে। আমি তো ভাবছি নাই, এই জন্য আওয়াজটা করে না, তার মানে আছে, আছে না? আচ্ছা, আমি আমার মাহফিলের তাফসীর করি, ওয়াজ করি, লাস্টে একটু ওয়াজ করি। আজকে মাঝামাঝি তো ওয়াজ ধরে ফেলছি, কারণ মনে হইতেছে এই এলাকার মধ্যে একটু ওয়াজ দরকার আছে। 57 বছর ধরে মাহফিলটা হচ্ছে, আজিমুস শান এই মাহফিলে আমার মনে হয় এত বছরে তো সব আল্লাহর ওলি হয়ে যাওয়ার কথা। কেন হচ্ছে না? কেন হচ্ছে না? এত ওয়াজ, এত নসিহত, ফেসবুকটা খুললে, ইউটিউব, সোশ্যাল মিডিয়া খুললে ওয়াজের অভাব নাই। যেমন চান তেমন লেখা সার্চ দেন, তেমন ওয়াজ আসবে। আওয়াজ দেন। নাউজুবিল্লাহ, হাসির ওয়াজ লিখেন, সেটাও চলে আসবে। এটা জাতির জন্য অনেক দুঃখজনক ব্যাপার। হাসির ওয়াজ, লাইক সিরিয়াসলি হাসির ওয়াজ। আমরা কোন জায়গায় পৌঁছাইছি আপনি নিজেও জানেন না। আমরা একটা সময় 3 ঘন্টা 4 ঘন্টা ওয়াজ শুনতাম VCR সিডি ভাড়া করে, এরপর ওটার জামানা গেছে, এরপর আসছে সিডি প্লেয়ার শেষ, সিডির পরে টিভি শেষ, এগুলো সব শেষ হওয়ার পরে আসলে এবার ইউটিউব 1 ঘন্টা, ওটা আস্তে আস্তে শেষ হয়েছে। ফেসবুক আসছে 2, 4, 5 মিনিট, 4 মিনিট, 5 মিনিট, এরপর আরো কমছে। আমার কাছে একজন এসে বলতেছে, মাদানী হুজুর আপনার ওয়াজ শুনছি, আইসা আমার ওয়াজ দেখাইতেছে 22 সেকেন্ড রিলস, টিকটক। আওয়াজ দেয় না? আওয়াজ দেয় না? আল হক মুরুন, হক কথা তিতা হলো বলতে হবে, ঠিক না বলে? এখন ওয়াজ এরকম চলে আসছে, অথচ আমি হয়তো 2 লাইন বলছি আর কি, কোন একটা শব্দে, কোন একটা তাল মিলিয়ে বলেছি, ওটাই এখন ওয়াজ হয়ে গেছে। নাউজুবিল্লাহ। মিলিয়ন কি মিলিয়ন ভিউ হচ্ছে, মনে করতেছে বড় আলেম। না, আপনাদের কাছে পায়ে রিকোয়েস্ট করে ধরে আজকে কথাগুলি বলবো, হাসির ছলে বলি। হয়তো আপনাকে যে আমি আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছি, হাসবেন তখন যখন আপনার মধ্যে ভুলগুলি থাকবে। এগুলো এন্টারটেনমেন্টের জায়গা নয়, এগুলো বিনোদনের জায়গা নয়, এগুলো হেদায়েতের জায়গা।
আর না তোমার 10 বছরও নাই, এই যুবকগুলি আর এই মাহফিলও আসবে না। বসে বসে ঘরের মধ্যে দেখবে, মোবাইল দেখবে, মোবাইলে দেখবে, তাও 1 ঘন্টা দেখবেন, ওই 1 মিনিট 30 সেকেন্ড 22 সেকেন্ড দেখবে। আর কি হেদায়েত হবে? আপনি এখনো দেখছেন না এডুকেশনের কি অবস্থা? ট্রান্সজেন্ডারের নামে থার্ড জেন্ডার বুঝাই দিচ্ছে। এগুলো তো বুঝবেন না আপনারা। স্কটল্যান্ডে, আমেরিকার মতো জায়গাগুলির মধ্যে পড়াশোনার মধ্যে এমন ভাবে ঢুকাই দিছে, ওখানে 40 থেকে 60% পুরুষ নিজেকে নারী মনে করে, নারী নিজেকে পুরুষ মনে করে। নাউজুবিল্লাহ পড়বেন না? আল ইলমু নূরুন ওয়া কুফরু ওয়াল কুফরু যুলমাতুন। জ্ঞান হলো নূর, আলোকিত, আর কুফর ধ্বংসের দিকে নিয়ে যায়। আপনি এখন নিজের টেনশন করছেন না তো? যখন বাবা হবেন, যখন অবস্থা ভালো হবে, একটা পর্যায়ে যখন আপনার সন্তান ছেলে বলবে আমি মেয়ে, নিজেকে মনে মনে মেয়ে মনে করি, যখন মেয়ে বলবে আমি নিজেকে মনে মনে ছেলে মনে করি, তখন বুঝবেন কত ধানে কত চাল। এখন যদি হাফ কথা, এখন তো আমাদের অবস্থা এরকম, জোর যার মূল্য তার। ওই অমুক নেতা তমুক নেতা, আমি দেখেন, আমি ওপেনলি বলি, আমরা সৈয়দজাদা, আমরা কাউকে তোয়াক্কা করে চলি না। ওইদিন বাহাদুর ছিলাম, ইমাম হোসেন বাহাদুর ছিল, 22,000 এজিদির সাথে লড়াই করে গিয়েছে, আমরা আপোষ করি নাই। ওই জামানে আপোষ করে নাই আমার নবীর উম্মতরা, এই জামানাও করবে না। চাকরিচ্যুত করে দেয়, হক কথা বলেন না আপনি, আপনাকে বের করে দিবে সমাজ, আপনাকে ঘাট দিয়ে বের করে দিবে। আমাদের বর্তমান অবস্থা এরকম। আমি এটাকে আপনাদের কাছে বলে দিয়ে যাচ্ছি, ঘুম ভাঙাতে এসেছি। ঘুম থেকে উঠুন, আপনাদের আল্লাহর কসম লাগে, ঘুম থেকে উঠুন, নিজেকে হেদায়েত করুন, নিজেকে এডুকেটেড করুন, পড়াশোনা করুন, ইলমে দ্বীন অর্জন করুন, শেখ তরিকত ওলি আল্লাহদের সোহবতে যান, ওয়াকুনু মা সাদিকিন, ওলি আল্লাহদের সঙ্গ জ্ঞাপন করবেন, সিনাটা মক্কার মদিনা বানিয়ে দিবেন আল্লাহ। সুবহানাল্লাহ বলবেন না? আস্তে আস্তে আমাদের ডে বাই ডে অবস্থা হচ্ছে, যুবক রাতের বেলা SMS গুড নাইট SMS না পাইলে ঘুম আসে না। আওয়াজ দেন। সকালবেলা উঠে গুড মর্নিং SMS না আসলে বলে নাস্তাই করবে না, অথচ যুবকের মুখে কলা হাতে রুটি। কেমন বড়টা হামিথু। আল কাযবু হিলাল, মিথ্যা ধ্বংস করে, কিন্তু মিথ্যা এখন আমাদের পারফিউম হয়ে গিয়েছে। চগলখুরি, গীবত করা, ক্রিটিসাইজ করা, অন্যের সমালোচনা করা আমাদের পোশাক হয়ে যাচ্ছে। গুনাহকে আমরা তাবদীল করে দিয়েছি। মিথ্যা বলতে বলে এমনি বলছি, মনে কোনো অন্য কিছু ছিল না, এমনি বলছি। আমরা যদি গীবত করি, সমালোচনা করি, বলে না গসিপ করছি, গসিপস করছি, মিথ্যার নাম তাবদীল করে পরিবর্তন করে দিয়েছে। এগুলো ভাইরা আমার সব ইহুদি নাসারাদের ষড়যন্ত্র। মুসলমানের ঈমান লুণ্ঠন করার জন্য কত কিছু যে চালাচ্ছে, আপনারা নিজেরও টের পাচ্ছেন না। আপনাদেরকে কে ঘুম ভাঙাবে? আমরা এমন জাতিতে পরিবর্তন হয়ে গিয়েছি, ওই জায়গা থেকে মুসলমানদেরকে কে ফিরাবে আল্লাহ মালুম। এখনো ইল্লাহ মাশাআল্লাহ, এখনো সময় আছে। টাইম এন্ড টাইড ওয়েট ফর নন, সময় এবং সৎকারের জন্য অপেক্ষা করে না। আমি আপনাদের কাছে এই জন্য রিকোয়েস্ট করতে এসেছি, সময় গেলে সাধন হবে না। এখন থেকে আগামী কাল বলতে কিছু নাই যে আগামী কাল থেকে ফজর নামাজ পড়বো না, আজকে থেকে তাহাজ্জুদ পড়ে ফজরের জন্য ওয়েট করব। আওয়াজ দেন না, ঠিক কি না? ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। মনে রাখবেন, একমাত্র নামাজ আপনাকে খারাপ কাজ থেকে বিরত রাখতে পারে। এই সালাত, এটা কোনো সাধারণ কোনো কিছু নয়, এটা আমার আল্লাহর সেজদা, সে রাবে কারীমের শুকরিয়া আদায় করা। যদি বুঝতেন, আপনি খালি চিন্তা করেন আমার কাছে নেই, আমার কাছে ডিপ্রেশন, টেনশনে ঢুকেন। এই ডিপ্রেশন, টেনশন, দুশ্চিন্তা, এটা নিয়ে আমি অনেক চিন্তা ভাবনা করেছি যে অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ, এটার অর্থ কি, এটার বাংলা বা এটার মিনিংটা কি, অনেক খুঁজেছি। আমি মাদানী শেখ পাইনি, আপনারা পেলে আমাকে জানাবেন। আমি ডিপ্রেশন, টেনশন, দুশ্চিন্তা বলতে অ্যারাবিক কোরআন সুন্নাহর ভাষা একটা কিছু পাইনি, তবে হ্যাঁ একটা জিনিস পেয়েছি, ফা ইন্না মাআল উসরি ইউসরান, দুঃখের পরে সুখ আসবে ইনশাআল্লাহ। সুবহানাল্লাহ পড়েন না? এই দুশ্চিন্তায়, টেনশন আপনাকে ঘুমাতে দিবে না, ঘুমাতে পারবেন না। তারপর আলসার, গ্যাস্ট্রিক আলসার, সাইক্লোটেইন খাবেন, এরপর গ্যাস্ট্রিক আলসারের পর ক্যান্সার, ক্যান্সারের পর ডাস্টারের পর দুনিয়া সার। শুরু হয় দুশ্চিন্তা থেকে। আর আমাদের যুবকদের অন্তরের মধ্যে এখন এই দুশ্চিন্তা ঢুকে গেছে। টাকার ইনকাম, ভবিষ্যতের ইনকাম, ভবিষ্যতের ফিউচার নিয়ে প্ল্যানিং। ব্যারিস্টার হচ্ছে কিংবা ডক্টরেট হচ্ছে, বুয়েটের মধ্যে যে ওইখানে ইঞ্জিনিয়ার হচ্ছে, সব হন, ডাক্তার হন, স্কলার হন, ইমাম হন, খতিব হন, যে কোনো কিছু করেন না কেন, চিন্তা কখনো করবেন না আগামীকালকে কি হবে। ভরসা রাখবেন আল্লাহর উপর, আগামীকাল আল্লাহ আপনার সমস্ত কিছু হাল করে দিবে। ঠিক কিনা?